ওয়েলকাম ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা খুব মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি লেখা হয়েছে ভুটানের একটা লোকগাথা গল্পের অনুসরণে। শুনে নিশ্চয়ই খুব মজা লাগবে তোমাদের গল্পটা। চলো তাহলে একটু শুনে নিই। আর গল্প শোনার আগে বলি, আমার চ্যানেলের বলা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও, একটু শেয়ার করে পাশে থেকো। চলো শুনে নিই গল্পটা। আজকের গল্পটা হচ্ছে মুরগি ও বাঁদরের গল্প। গল্পটা লেখা হয়েছে ভুটানের ফোক একটা গল্পের অনুসরণ করে। এই গল্পটার নাম মুরগি ও বাঁদরের গল্প না বলে বলতেই পারো বাঁদরের মুখ কেন পোড়া, সেটাও বলতে পারো। যাই হোক, চলো শুনে নিই। একদা এক সময়ে একটা বাঁদর ও একটা মুরগি একসঙ্গে থাকতো। বাঁদর মাঠে এবং বাড়িতে সব কাজ করত, আর মুরগি বাড়ির ভেতরে সব কাজ করত, যেমন বাড়ি পরিষ্কার রাখা, খাবার বানানো, এই সমস্ত বাড়ির ভেতরের কাজ করত। বাঁদরকে মাঠে কঠোর পরিশ্রম করতে হতো, আর সেই জন্য বাঁদর প্রায় সারা দিনই সবসময়ই ক্লান্ত থাকত। যখন মাঠের কাজ সেরে সে বাড়ি ফিরে আসতো, দেখত বাড়ির ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি তার খাবারটুকুও খুব যত্ন করে কেউ উনুনের পাশে রেখে দিয়েছে। আর দেখত মুরগি সারাদিনই সবসময় প্রায় বাড়ির একটা কোণে বসে থাকে, আর শান্তিতে কখনো ঝিমোয় কখনো ঘুমোয়, এইভাবে। যখন প্রায় প্রত্যেক দিনই বাঁদর মাঠ থেকে ফিরে এসে দেখত মুরগি ঘরের একটা কোণে খুব শান্তিতে ঝিমোচ্ছে, বাঁদর খুব রেগে যেত। একদিন সে মনে মনে ভাবল, ইস, আমি সারাদিন সবসময় কঠোর পরিশ্রম করে যাই, আর উনি কিছুই করেন না, শুধু সারা দিন বসে থাকে আর ঘুমোয় আর ঝিমোয়। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আগামীকালই আমাদের মধ্যেকার যে কাজ হয় সেই কাজের আমরা বদলা বদলি করে নেব। যাহাতক ভাবা তাহাতক কাজ করা। পরের দিন বাঁদর নিজেদের মধ্যে কাজের বদল করে নিল মানে বাঁদর এবার বাড়ির কাজ করবে, আর মুরগি মাঠের এবং বাড়ির বাইরের কাজ করবে। তো সেই মতো বাঁদর থাকলো ঘরের কাজ করবে বলে, আর মুরগি মাঠে গেল কাজ করতে। বাঁদর প্রথমেই গেল ঘর পরিষ্কার করতে, কিন্তু সে তো জানে না কিভাবে ঘর পরিষ্কার করতে হয়। রান্না করবার চেষ্টা করলো, কিন্তু আগুন জ্বালাতেই পারল না। দিনের শেষে দেখা গেল যে বাঁদর কোনো কাজই করতে পারেনি, ঘর দুয়ারও পরিষ্কার করতে পারেনি, মুরগির জন্যে রান্নাও করতে পারেনি। বিফল হয়ে বাঁদর ভাবল, না, আগেকার মতোই কাজের বদলা বদলি করে দেখে নেই যে মুরগি কিভাবে কাজ করে, কিভাবে রান্না করে, তারপরে আবার বদল করা যাবে। সেরকম সে পরের দিন আবার কাজ পরিবর্তন করে বাঁদর চলে গেল মাঠের কাজ করতে, আর মুরগি রইল বাড়িতে। কিন্তু মাঠের কাজ করতে যাবে বলে ভেবেও বাঁদর কিন্তু মাঠে গেল না। সে ওই বাড়ির কাছে একটা গাছের মধ্যে লুকিয়ে বসে রইল এই জন্য যে সে গাছ থেকে বসে বসে দেখবে যে মুরগি কিভাবে ঘর দুয়ার পরিষ্কার করে, রান্না করে, বাড়ির সমস্ত কাজ করে,
সে গাছ থেকে বসে দেখবে আর শিখবে, তাই সে গাছের মধ্যে লুকিয়ে বসে রইল। মুরগি সকালে নোংরা আবর্জনা ঘেঁটে নিজের খাবার জোগাড় করল। তারপর সে নিজের ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে ঘরের মেঝে সব পরিষ্কার করলো। পরিষ্কার করে নিয়ে রান্না করতে গেল। যেখানে আগুন থাকে, মানে যেটাকে আমরা বলি ফায়ার প্লেস, সেখানে একটা নিভু নিভু হয়ে যাওয়া জ্বলন্ত কাঠের টুকরোতে সে ডানার হাওয়া দিয়ে পুনরায় সেটাকে জ্বালিয়ে তুলল। জ্বালিয়ে তোলার পর সে সেই জ্বলন্ত কাঠের টুকরোর ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিল। ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছু মাখন দিল। যখন মাখন গরম হলো এবং গলতে শুরু করলো, তখন মুরগি সেই ফায়ার প্লেসের ওপরের বিমে উঠে গেল। সেখান থেকে সে ওই বিমে বসে বসে, মানে ফায়ার প্লেসের পাশে রাখা ওপরের বিমে বসে বসে সে ফ্রাইং প্যানের উপর একটা ডিম পারল। নিচেই নেমে এসে সে ঠোঁট দিয়ে সেই ডিমের খোসাটা ফেলে দিল এবং ডিমটাকে সোনালি রঙের করে ভেজে রেখে দিল বাঁদরের জন্য। সব কিছু কাজ শেষ করে সে আবার নিজের জায়গায় গেল ঝিমোতে। গাছের মাথায় বসে বসে আড়াল থেকে বাঁদর সব দেখল আর ভাবল, আচ্ছা, এইসব কাজ করা এত সোজা। ঠিক আছে, আগামীকাল আমি ঘরের কাজ করব আর মুরগিকে পাঠাবো মাঠের কাজ করতে। পরের দিন যথারীতি মুরগি গেল মাঠের কাজ করতে আর বাঁদর থেকে গেল বাড়িতে কাজ করার জন্য। বাঁদর এ গাছ ও গাছ বনে জঙ্গলে ঘুরে ঘুরে কিছু ফল খেয়ে এলো। তারপরে সে লাগলো বাড়ির কাজে। প্রথমেই গেল সে বাড়ি পরিষ্কার করতে। সে মুরগিকে দেখেছে ডানা ঝাপটিয়ে সে বাড়ির মেঝে ঘরদোর পরিষ্কার করে। সেই রকমভাবেই বাঁদরও তার 2 হাতে তালি দিতে লাগলো, যাতে করে সমস্ত ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তার তালিতে ঘরের ধুলো তো পরিষ্কার হলো না, বরং সেই ধুলোগুলো উড়ে গিয়ে আবার ঘরের মেঝেতেই বসে গেল। বাঁদর দেখল যে না, সে তো আর পারবে না। ঠিক আছে, রান্নাটা করে নেওয়া হোক। এরপরে গেল সে রান্না করতে। নিভু নিভু একটা জ্বলন্ত কাঠের টুকরোকে সে জ্বালাবার জন্য যতবার ফুঁ দেয়, ততবার তার মুখ সেই ছায়ে ভর্তি হয়ে যায়। অনেক চেষ্টার পর অবশেষে কাঠের টুকরোটা জ্বলে উঠল। কাঠের টুকরো জ্বলে উঠতেই বাঁদর তাতে একটা ফ্রাইং প্যান চাপিয়ে সেখানে কিছু মাখন লাগিয়ে দিল। যখন মাখন গরম হয়ে গলে গেল, তখন বাঁদর ঠিক সেই ফায়ার প্লেসের পাশে থাকা একটা বিমে উঠল ডিম পারবে বলে। কিন্তু বাঁদর তো ডিম পারতে পারে না, মুরগি ডিম পারতে পারে। কিন্তু বাঁদর ডিম পারতে পারে না। সে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে ডিম পারতে পারল না। তারপরে যখন দেখল যে সে ডিম পারতে পারছে না, সে বিম থেকে নেমে আসার চেষ্টা করলো। এদিকে হয়েছে কি, যে ফ্রাইং প্যানটা বাঁদর আগুনের ওপর চাপিয়েছে, তার মাখনটার মধ্যে আগুন ধরে গেল। সেই আগুনের থেকে কিছু আগুন ছিটকে গিয়ে তার লেজেও ধরে গেল। কারণ বুঝতেই পারছো, একটা বাঁদর যদি বিমে বসে থাকে তাহলে তার লেজটা তো নিচেই থাকবে, আর লেজটা ঝুলছিল ঠিক সেই ফ্রাইং প্যান, গরম ফ্রাইং প্যান যাতে আগুন ধরে গেছে ঠিক তার পাশেই। যথারীতি তার লেজেও আগুন লেগে গেল। বাঁদর তো রেগে অস্থির, সে খুব গালাগালি দিতে লাগলো মুরগিকে। কিন্তু কি করে তার লেজের আগুন নেভাবে? তাই বাধ্য হয়েই সে লেজটাকে মুখের মধ্যে পুড়ে নিল। মুখের মধ্যে পুড়লে কি হবে? মুখও তো পুড়ে গেল। আর এজন্যই বলা হয় মুখ পোড়া বাঁদর। এজন্যই দেখবে বাঁদরদের মুখের কাছটা পোড়া। তো যাই হোক, লেজের আগুন তো নিভল, কিন্তু বাঁদর মুরগিকে খুব গালাগালি দিতে লাগলো আর বলতে লাগলো, আচ্ছা, মুরগি নিশ্চয়ই এইগুলো আমার জন্যে ফাঁদ পেতে রেখেছে। আজ আসুক মুরগি বাড়িতে,
আমি তারপর দেখাবো একটা খেলা, কি হয় এরম ফাঁদ পাতলে তখন বুঝবে মুরগি। তো এই হলো গল্পের প্রথম অংশটুকু। নিশ্চয় ভালো লেগেছে শুনে, জানাতে কিন্তু ভুলো না। আর পরের ভিডিওই নিয়ে আসছি আমি গল্পের শেষ বা দ্বিতীয় অংশটুকু। ধন্যবাদ বন্ধুরা।